আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর জেলার একটা অত্যন্ত সুস্বাদু রান্না, কলা পাতায় মাছের মরিচ খোলা বলা হয়, আবার বরকের মরিচ খোলা বলা হয়। আমাদের আঞ্চলিক ভাষায় বরকের মরিচ খোলা বলে। আর সাধারণত আপনারা বুঝবেন না, সেজন্য বললাম আর কি। কলা পাতায় ছোটো মাছ বা বড় মাছ দিয়ে এক ধরনের মরিচের এক ধরনের চচ্চড়ি বলতে পারেন। তো যাই হোক, যে যেভাবে নেবেন। আমি আসলে আমার ঝাল ঝাল একটা কিছু খেতে ইচ্ছে করছিল, যেহেতু শীত শীত পড়তেছে। তো আমি কি করলাম, আমার একটা বড় তেলাপিয়া মাছকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। ওটাতে আমি মরিচ বাটা, হলুদের গুঁড়ো, রসুন বাটা, একটু বেশি করে রসুন বাটাটা দিবেন যেহেতু বাটা মরিচের সাথে, পেঁয়াজ বাটা আর একটু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখবেন 1 ঘন্টার মতো। তারপরে আমি 1 ঘন্টা ম্যারিনেট করার পর আবার আসলাম। এটাকে এখন আমি কলা পাতাটাকে আসলে আপনাদেরকে দেখাবো কীভাবে কলা পাতাটা প্রসেসিং করা হয়। আর আমরা সাধারণত এই যে কলা পাতাটাকে কেটে নিয়ে এসে ধুয়ে মুছে তারপরে একটু সর্ষের তেল মেখে নিয়ে ওটাকে চুলার আগুনের মধ্যে একটু জাস্ট এপিট ওপিট গরম ছেঁকা দিলে হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি উপরে দিয়ে ছিটিয়ে দেবো আর কি। আর যেহেতু আমি পেঁয়াজ বাটা দিয়েছি সেজন্য আর বেশি দিইনি। আবার চাইলে অনেকে এর থেকেও বেশি দিতে পারেন, স্বাদ নির্ভর করে একান্ত আপনাদের উপর। আমি বাটার সময় অনেকগুলো বেশি করে পেঁয়াজ বেটে দিয়েছিলাম। আর এখন দিয়ে দেব সয়াবিন তেল একটু, যেহেতু তখন সর্ষের তেল দিয়ে মেখেছিলাম, এখন একটু সয়াবিন তেল দেবো যাতে একটু জুসি জুসি টাইপের লাগে আর কি। আর স্বাদের জন্য যে আপনারা স্বাদের জন্য লবণ ইউজ করতে পারেন, যা যা স্বাদ। আমার এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, আমি চেখে দেখেছিলাম, তো সেজন্য আমি আরেকটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম। এবং এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু সয়াবিন তেল। সয়াবিন তেল আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন। আর আমি যে পটে মেখে রেখেছিলাম ওই পটটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। আর কলা পাতাটা বিছিয়ে নেওয়ার কথা বলা হলো, সেটা হচ্ছে আপনি 4 কোনা বা প্লাস চিহ্নের মতো বিছিয়ে নেবেন এবং প্লাস চিহ্নের মাঝখানেও দুই পাশে ছোট ছোট কলা পাতার টুকরা দিবেন, আবার প্লাস চিহ্ন কইরা। আবার ভিতরে প্রথমে বড় বড় 2টা রাখবেন এবং পরে বাহিরে আরও বড় বড় 2টা রাখবেন। মানে ভিতরে মাঝখানে একটা ঘর রাখবেন, আবার বাহিরে একটা রাখবেন। তো এখন তেল দিয়ে দেওয়ার পর আমি সবগুলোকে একটু চিপে চাপা বসিয়ে দিচ্ছি ফাঁকে ফুঁকে দিয়ে। মাছগুলো যেহেতু বড়, আমরা কিন্তু সাধারণত এটা ছোটো মাছ দিয়ে করে থাকি। দেখেছেন আমার ছোটো বড়গুলোও কিন্তু দেখা যাচ্ছে, ছোটো যে কলা পাতার টুকরোগুলো ওগুলো কিন্তু মাঝখানে রয়েছে, আর ওই মাঝখানগুলোর উপরে কিন্তু আমার মাছটা বসেছে। এরপরে আমি 2 পাশ থেকে বড় প্রথমে যে ছোটো কলা পাতাগুলো দিয়েছিলাম ওগুলো আগে বটে নিচ্ছি। তারপরে আমি বড়গুলা টেনে এনে বটলাম। এখন যে যার মতো বা কেউ সুতা দিয়ে বাঁধে, কেউ আবার কলা পাতার যে ছোগলা থাকে ওই লম্বা লম্বা সুতার মতো ওগুলো দিয়েও বাঁধতে পারেন। বাট আমি ভাঁজ ভেঙে দিয়েছি, এমনভাবে ভাঁজ করেছি এটা আসলে সহজে আর মানে হয়তো খোলার মতন কোনো অপশান থাকবে না, আপনারা দেখতেই পারবেন আশা করছি। আর যে কোনো কাজ ভাই একটা আইডিয়া বা টেকনিকের মাধ্যমে করে নেবেন, দেখবেন সেটা সব থেকে বেটার হয়। তো এরপর আমি ফ্রাই প্যানটা গরম করে রাখলাম, সেখানে এনে আমি আস্তে এটা হালকা গরম করে রেখেছিলাম, অত সিরিয়াস গরম না, হালকা সামান্য একটু তেল দিয়ে ফ্রাই প্যানে মেখে আমি ওটা এনে দিয়ে দিলাম। কলা পাতার বরফটা এনে দিয়ে আমি চাই এই রশিটা দিয়ে একবার চেয়েছিলাম বেঁধে দিতে, পরে আবার বলি থাক পাততে হবে না, এখন বেশি ঘাঁটাঘাঁটি করলে একটু যে সামান্য জল দিয়েছিলাম ওই রসাগুলো বের হয়ে যাবে ফেটে। তো এরপর আমি কি করব, এটাকে এখন আপনারা যেটা করবেন, প্রথমেও যে কোনো ধরনের এই ধরনের মানে হালকা আঁচের রান্নাগুলো প্রথমে হিট দিয়ে দিবেন। আমি প্রথমে চুলার হিট বাড়িয়ে দিয়ে এটাকে আগে ভালো করে গরম করে নেব। প্যানটাকে প্রায় আনুমানিক আপনি 5 মিনিট টানা দাঁড়িয়ে থেকে হিটের মধ্যে ভালো করে হিট দিয়ে ওখানে ভালো করে গরম করে নেবেন। তখন কিন্তু ঢাকনা দেবেন না, কারণ সাথে সাথে ঢাকনাটা দিলে পানিটা জমে যাবে। পানি জমাইতে দেবেন না, প্রথমেই কিন্তু মানে ভাঁসপের আকারে যাতে পানিটা চলে যায় আর ভালো করে কড়াইটা যাতে হিট হয়। আর ওই হিটের কারণে কী হবে, মাংসটা মাছটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে। আশা করি আপনারা সবাই রাঁধুনি, কম বেশ সবাই ভালো পারেন, তারপরেও বলে না দিলে অনেকে বলে আপু ভালোভাবে বললেন না, সেই জন্য একটু বললাম। ঠিক আছে, তো আমি আপনাদের জন্য
আর কি আপাতত আমি এখন টানা 5 মিনিট দাঁড়িয়ে থেকে এটা একটু গরম করে নেব। দেখেন উপরে আমি হাত দিয়েছি, দেখেছি একটু গরম গরম। তখন আমি কি করলাম, আগুনের হিটটা একটু স্লো করে দেব, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আপনারা তো সবাই মানে নিজেদের যতটুকু সামর্থ্য সে অনুযায়ী দেখবেনই, আমি আমারটা দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনি এই যখন নেক্সট বার মানে এটাকে এখন আমি কী করবো, আমার মানে পুরো ঘরে ঘ্রাণ চড়িয়ে গেছে, তখন আমি বুঝতে পেরেছি ওই পাটে মানে ঝোলগুলো একদম শুকিয়ে গেছে। তখন আমি আসলাম এটাকে উল্টিয়ে দিতে, মানে এটাকে উপরে পাট নিচে দেবো আর আবার নিচের পাট উপরে নিয়ে আসবে এখন, কারণ এক পাশ হয়েছে আরেক পাশ তো আমার হয় নাই। তো আরেক পাশ হওয়ানোর জন্য এখন আমাকে কী করতে হবে, এটাকে আমি সাধারণত খুন্তি কিংবা বড় চামিচের মাধ্যমে উঠাই, যে যেভাবে পারেন দেখেন। কেউ প্লেটের মধ্যে প্রথমে ঢেলে নেয়, আবার ওই প্লেটটাকে উপর করে ঢেলে দেয়, বাট আমি সেটা করলাম না, যেহেতু এখানে মাছের ঝোল আছে। তো আমি সাথে সাথে যাতে উল্টাতে পারি যেন আমি একটা বড় চামচ নিলাম, যে সাধারণত ভাতের চামচগুলোর বড় হয় আর খুন্তি থাকে, অথবা আমরা তেল থেকে কোনো কিছু ছাকার জন্য যে জিনিসটা ব্যবহার করি সেটা দিয়ে উল্টিয়ে দিলাম। ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, আমার ফোনটা আমার হাতেই ধরার থাকে, তো ওটা স্টপ করে আপনাদেরকে দেখাতে হলো। সো আপাতত এভাবে আমি উল্টে নিলাম। এখনও আবার আমি কী করব, টানা 5 মিনিট দাঁড়িয়ে মানে ফুল হিটে দেবো, আবার আগুনটাকে ফুল হিটে দেবো। দেখেন পাশ দিয়ে একটু তেল ছিটছিটে বের হয়ে আসছে, ওই তেলগুলো যখনই গায়ে গায়ে লেগে শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে আমার তরকারিটা হয়ে গেছে। তো দেখতে থাকুন, আর আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, যে যেখানে থাকেন না কেন, যে অঞ্চলের হন না কেন। তবে ছোটো মাছ দিয়ে খুবই মজা লাগে। হ্যাঁ, ছোটো মাছ দিয়ে কেন বেশি মজা হয়, সেটাতে আপনার মানে পেঁয়াজগুলো ছোটো মাছ অনুযায়ী, ছোটো মাছ যতটুকু থাকবে পেঁয়াজও ততটুকু দিবেন, রসুন কুচি ততটুকু দিবেন, ওইভাবে বেশি মজা লাগে। আর বড়ো মাছগুলো তো সাধারণত হয়, কিন্তু বড়ো মাছের ভিতরে অত জুসি টাইপের হয় কিনা আমি জানি না। তা আমার খেতে ইচ্ছা করলো, আমার ছোটো মাছ ছিল না, তাই আমি বড়ো মাছ দিয়ে করলাম। সো বড়ো মাছকে কুচি কুচি করেছিলাম। এখন আপাতত আমি যেটা করতেছি, চুলার আগুনটাকে একদম লো করে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। যেহেতু আমি 5 মিনিট টানা হিট দিয়েছি, হিটের পরে এখন কী হবে, ওই হিটে মাছটা ভালোভাবে সেদ্ধ হবে ওই পাশের, আর ভিতরের যে রস টস বা যা ঝালমরিচ ঢুকার সব ঢুকে যাবে। অ্যাটলিস্ট এখন আসলাম আপনাদেরকে আমি লাস্টের পর্যায়ে দেখানোর, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। 10 মিনিট পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। একদম একটা মরিচের ঝাঁঝালো ঘ্রাণ যখন বের হয়ে গেছে, তখন আমি বুঝতে পেরেছি ওটা লেগে গেছে পাইপেনের সাথে। তখন আইসে আস্তে আস্তে খুলতেছিলাম, তো খুলতে পারতেছিলাম না, এই জন্য আমি আবার একটা কেচিও ইউজ করতেছি, মানে কাটার জন্য, মানে মূলত কাটতে পারতেছিলাম না বরকের ইয়েগুলা, তো সুতাগুলো আর কি। বরকের যে একটা সুতো থাকে, মানে কলার গাছের একটা ইয়ে থাকে বাকলের সাথে, ওইগুলা তো ওইটা আস্তে আস্তে আমি কেটে সরিয়ে নিয়ে পাতাগুলা আমি কি করলাম, এখন ভাত খাবো গরম গরম, এই জন্য আমি তরকারিটা একটু নেব আর আপনাদেরকে একটু লাস্টবার জন্য দেখিয়ে দেব। দেখুন কত রসালো হয়েছে, কত মানে সুইটি লাগতেছে, মানে কি বলবো, মানে যদিও ঝাল কিন্তু কেমন জানি মাখো মাখো মনে হচ্ছে, যেন আমার হাতে সব লেগে আছে, আর চাটলে জানি কি মজা লাগতে এগুলো। দেখেছেন, আর একটু ছোটো মাছ দিয়ে করলে কি হয় জানেন, আমি তো বড় মাছের টুকরো, সের জন্য ভেতরে কেমন মাংস টাইপের দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ছোটো মাছ দিয়ে করলে কি হয়, আরও মানে ঝাঁঝালো লালচে পোড়া পোড়া, হয়তো অনেক বেশি, ওটা হয়তো স্বাদ আরও ভালো লাগবে আপনাদের। আসলে এটাও অত্যন্ত টেস্ট হয়েছে, আমি একটু চেককে দেখেছিলাম, সামান্য কেচি দিয়ে সামান্য একটু তুলে মুখে দিয়ে দেখেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর আপনারা আশা করি সবাই বাড়িতে বানিয়ে খাবেন। খুবই সহজ, কিন্তু মানে আমরা সব সময় তরকারি খাই, ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঝাল পোড়া পোড়া এরকম খাইতে ইচ্ছা করে, সেজন্য এটা আমার অত্যন্ত পছন্দের। আবার আমি আরেকটা করে দেখাতে পারবো আপনাদেরকে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।